গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভিড় করেছেন নেতাকর্মীরা। সেখানে রাখা শোক বইয়ে শোক জানিয়েছেন ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি সহ বিভিন্ন দলের নেতারা। আরও খবরাখবর জানাতে চাই দর্শক আপনাদের। আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু ইতিমধ্যে আমার সঙ্গে যোগ দিয়েছেন। টিপু, সকাল থেকেই তো গুলশান কার্যালয়ে ভিড় ছিল, এখনও সেখানে কি তারা অবস্থান করছেন এবং আজ শোক বইয়ে কারা কারা সই করেছেন একটু জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে মূলত বিকেল ৩টা নাগাদ এই যে শোক বই সেটি উন্মুক্ত করা হয় এবং রাত ৯টা পর্যন্ত সেটি খোলা রাখার কথা থাকলেও আমরা দেখেছি মোটামুটি রাত 10টা পর্যন্ত সেটি উন্মুক্ত ছিল সবার জন্য, সকল সর্বসাধারণের জন্য। এবং আপনি যেমনটি বলছিলেন যে নেতাকর্মীদের ভিড় কিছুক্ষণ আগেও এখানে প্রচুর বিএনপির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তাদের শোক জানিয়েছেন। এই মুহূর্তে আসলে খুব বেশি মানুষ আর এখানে অবস্থান করছেন না, যেমনটি কিছুক্ষণ আগে রেদওয়ান বলছিল যে শীতের প্রকোপ এবং একই সাথে যেহেতু শোক বইয়ের আজকের মতো আর শোক বইয়ে স্বাক্ষর করার বা শোক বার্তা জানানোর কোনো সুযোগ নেই, সেহেতু তারা এখান থেকে বেশিরভাগ মানুষই চলে গিয়েছেন। এবং আগামীকাল, অর্থাৎ আগামীকাল বলতে আজ বুধবার হয়ে গিয়েছে, বুধবার বিকেল 4টা থেকে আবারও শোক বই উন্মুক্ত করা হবে এবং রাত 9টা পর্যন্ত আবারও সবাই শোক জানাতে পারবেন। এবং 1 জানুয়ারি সকাল 10টা থেকে শোক বই উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য, যেটি কিনা সন্ধ্যা 6টা পর্যন্ত সবাই সেখানে শোক জানাতে পারবেন। কারা সই করেছেন বলছিলেন, আসলে সরকারের ঊর্ধ্বতন যারা উপদেষ্টা রয়েছেন তারা এখানে এসেছেন। আমরা দেখেছি যে নিরাপত্তা উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, প্রাণী মৎস্য পদ বিষয়ক উপদেষ্টা, প্রেস সচিব সহ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এখানে এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। একই সাথে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 28টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারাও এখানে এসেছেন। ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে শুরু করে এনসিপি এবং আমরা দেখেছি মাওলানা মামুনুল হক এবং আরও অন্যান্য যারা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন বা তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এসেছেন। এবং এই যে শোক বই বিএনপির পক্ষ থেকে উন্মুক্ত করা হয়েছে সেখানে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের জন্য তারা শোক জানিয়েছেন এবং আজ এবং আগামীকাল এই 2 দিনও কিন্তু শোক জানানোর সুযোগ থাকবে। ছোয়া।